আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আর দেখতে পারতেছেন মানে দুই সাইডে হইতেছে গরুর হাট, এটা হচ্ছে হাসনাবাদ। রাস্তাঘাটে মোটামুটি অনেকটা জ্যাম, মানে ব্রিজের পরে থেকে ব্রিজের উপরে অনেকটা জ্যাম। যার যার বাড়ি সবাই রওনা দিচ্ছে আমার মনে হইতেছে, যতটুকু আমি বুঝতে পারতেছি। তো আসলে আপনাদেরকে একটু গরু টরু দেখাই কী অবস্থা আছে ঈদের বাজার। এই হচ্ছে দুই পাশে, আরও ভিতরে অনেক অনেক গরু আছে। তো যাই হোক, গরুর বিষয়টা পরে আসি। যেটা হইতেছে এই ঈদের সময় আপনারা সতর্কতাভাবে সবসময় বাইক রাইড করবেন, একেবারে সতর্কতাভাবে। কারণ দূরপাল্লার যেসব বাসগুলো আছে ওগুলো কিন্তু এখন তাদের স্পিড কিন্তু লিমিটের মধ্যে নেই, তাদের আনলিমিটেড স্পিড। তারা কখন যাত্রী নামাবে আবার কখন নিয়ে যাবে এই পরিস্থিতির মধ্যেই আছে। আমি যদি পোস্তকলার ভিডিওটা মানে একটু যদি করতাম তাহলে হয়তো মানে একটা জিনিস দেখতে পারতেন কতটা চাপাচাপের মধ্যে আছে। ঠিক যাত্রাবাড়ি থেকে আমার আসতে প্রায় মিনিমাম 1 ঘন্টার মতো লেগে গেছে। এখন এটা একটু মানে ফাঁকা জায়গা আছে, এই জন্য এখানে তো কোনো বাস টাস কিছু ঢোকে না, ওই টুকটাক ট্রাক আর কি এতটুকুই, এগুলোকে আসা যাওয়া করে সিএনজি আর অটো। তো এই হচ্ছে আমাদের বাজারের পরিস্থিতি, গরুর হাট। তবে এইবার গরুর দাম বেশি যায় না কম যায় তাও বুঝতে পারতেছি না। তো ঠিক আমি আপনাদেরকে গরুর একটু দেখাইলাম, কারণ হইতেছে অনেকেই চিন্তা করেন গরু কেনার সময় কীভাবে কিনবেন, কী করবেন না। আমারও তো আইডিয়া নেই, জাস্ট গেলে আপনাদের দেখালাম। আর যে বিষয়টা আপনাদেরকে একটু জানাইলাম যে সেটা হইতেছে খুব সেফলি আপনারা বাইক রাইড করবেন, একেবারে ধীরে সুস্থে ঠান্ডা মাথা। আসলে আমি প্রত্যেকটা কথাই গুছাই বলার চেষ্টা করি, কারণ হইতেছে আমি এত কিছু ডিটেলসে বলতে পারি না, আর বলতে গেলে অনেকটা সময়ের ব্যাপার স্যাপার। তো ওই জিনিসটা আমি চাই না যেন আসলে ওই জিনিসটা বলা হোক। এখান দিয়ে যাই, দেখি সামনে একটু ফাঁকা জায়গা পাই কি না। কারণ এই জায়গাটার মধ্যে জ্যামের কারণে যে গরুর হাট বসছে এই জন্যে। আর ওই ভিতরে কিন্তু গরুর হাট বসে, বা এই পাশে গরুর হাট আছে, তারপরে ওই যে দেখেন ওইখানেও আছে। তো অনেকেই গরু দেখে আস্তে আস্তে যায়। এই আজকের ব্লগ হইতেছে গরুর ব্লগ, গরু নিয়ে একটা ছোটোখাটো ব্লগ করলাম। তো চলে আসলাম ফাঁকা জায়গায়। আর ফাঁকা নাই, কোনো জায়গায় ফাঁকা নাই, সব জায়গায় গরু আছে। এই যে গরুর কাস্টমার আসছে, যারা কুরবানি দিব তারা আসছে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা সকলকে এই কুরবানি দেওয়ার তৌফিক দান করুক, এটা আমি আপনি সবাই দোয়া করি। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে। আজকের ব্লগে একেবারে আলাদা জিনিস নিয়ে উপস্থিত হইলাম। রাস্তাঘাটে জ্যাম ট্যাম অনেকটা আছে যেহেতু ঈদের সময়, আর অনেকেই ঈদের ছুটি কাটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, বা অনেক জায়গা থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে, চলে গেছে। তবে আমার যেটা বলার মানে ইচ্ছা সেটা হইতেছে, আপনারা যারা বাস চালক আছেন, যারাই আছেন, খুবই সাবধানে সতর্কতাভাবে যাত্রীদেরকে বাসায় পৌঁছে দেবেন। কারণ আপনাদের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনারা একজন আরেকজনের সাথে রেস দিয়ে অনেকটা মানুষের ক্ষতি হয়ে যায়, অনেক ক্ষতি, নিজের ক্ষতি হয়, যাত্রীর ক্ষতি হয়, বাসের ক্ষতি হয়, বাসের মালিকের ক্ষতি হয়। একটা অ্যাক্সিডেন্ট মানে এই না যেন অল্প কিছু, অনেক কিছু, অনেক অনেক। তো ঠিক সেইভাবে আপনারা ইনশাল্লাহ যারা যাত্রী থাকে তাদেরকে খুবই সেফলিভাবে বাসায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। আর স্পিডটা একটু লিমিটের মধ্যে রাখেন, কারণ দিন শেষে দেখবেন আপনার জন্য আপনার বাসা, আপনার ছেলে মেয়ের অপেক্ষা করতেছে। ওই দিক যদি আপনারা চিন্তা ভাবনা করেন অনেকটা আমার মতে আর কি ভালো। আসলে এই জিনিসগুলা আমরা অনেকে খেয়াল করি না, যে বাসের মধ্যে যে বাস ড্রাইভার আছে বা কী অবস্থা আছে, তার কতটুকু দক্ষতা বা ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। আমাদের এসে কিন্তু বেশিরভাগ ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নাই। তারা ওই যে হাতে ড্রাইভিং লাইসেন্স থাকে না, যেটা হাত দিয়ে আর কি ম্যানেজ করে, ওই ড্রাইভিং লাইসেন্সটা সবারই আছে। আসলে ম্যানুয়ালি যেটা মানে জেনুইন, ওইটা কিন্তু আমাদের অনেকের ড্রাইভারের নাই। এই জিনিসগুলো আপনারা অবশ্যই দেখে শুনে বাইক রাইড করবেন। প্লাস যারা বাস চালক তারাও একটু দেখে শুনে সবাইকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন। আপনারা একজন আরেকজনের সাথে রেষারেষি না করে বা রেস না দিয়ে খুব সতর্কতাভাবে একটু ড্রাইভ করবেন। আজকের ব্লগটা এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো পরবর্তী নতুন ব্লগ। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।